21শে ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে বলেন তো, মাইক লাউড থাকলে সমস্যা নেই, বন্ধ করবেন, অন করবেন। বলেন 21শে ফেব্রুয়ারি এটা কি দিবস? মাইক বন্ধ করবেন আবার। হ্যাঁ, তাহলে এই যে ফেব্রুয়ারি মাসে আমরা এই পুরো শীটের ভিতরে একটা পড়ছি মাত্র, সেটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি যদি জিজ্ঞাসা করি ফেব্রুয়ারি মাসে ভাই কয়টা, আপনারা বলবেন একটা। যদি বলি কি, বলবেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যদি বলি কয় তারিখ, বলবেন 21শে ফেব্রুয়ারি। এই তাল ঠিক রাখবেন। এখন আসেন আপনি এই যে 8 মার্চ, এটা পড়বো আগে। 8 মার্চ, 8 মার্চ হলো বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস। 8 মার্চ হলো বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস। এখন এই 21 মার্চ আর একটা আছে, দেখেন 21 মার্চ আর একটা আছে। লাল করব, একটু সময় দেন আমাকে। হ্যাঁ, কি হোম। আচ্ছা, খেয়াল করেন। তাহলে আমরা কি বললাম, এই 21 মার্চ হলো বর্ণ বর্ণ বৈষম্য বিরোধী দিবস। তাহলে আরেকটা হলো এই যে মার্চ মাসে আরেকটা আছে, সেটা হলো আপনার পানি দিবস। মার্চ মাসে আরেকটা আছে পানি দিবস। মার্চ মাসে আরেকটা আছে আবহাওয়া দিবস। তাহলে এখন বলেন তো, আমার সাথে উত্তর দেন, মার্চ মাসে কয়টা দিবস পড়লাম? চারটা। কয়টা? চারটা। কি কি বললাম? বলেন কি কি বললাম? আন্তর্জাতিক নারী দিবস, বর্ণ বৈষম্য বিরোধী দিবস, আবহাওয়া দিবস, বিশ্ব পানি দিবস। ওকে। তারিখ তারিখ ব্রেক। একজনের পর একজন শুরু করে 10 মিনিট লাগবে। তাহলে দেখেন চারটা কিভাবে পড়ছেন। একটা হলো 8 মার্চ, একটা হলো 21 মার্চ, একটা হলো 22 মার্চ, এটা হলো 23 মার্চ। তাহলে আপনার স্মরণীয় তারিখ চারটা: 8 মার্চ, 8 মার্চ, 21 মার্চ, না 8 মার্চ, 21 মার্চ, 22 মার্চ, 23 মার্চ। 8 মার্চ, 22 মার্চ, 23 মার্চ। 8 মার্চ কি নারী দিবস, 21 মার্চ বর্ণ বৈষম্য, আর 22 মার্চ পানি দিবস, 23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। তাহলে আমার চারটা পড়ছি কিন্তু। তাহলে পানি পাইলেন, নারী পাইলেন, বিরোধী পাইলেন, বিশ্ব আবহাওয়া পাইলেন। এই চারটা কিন্তু মার্চ মাসে, এটা আপনাকে মনে রাখতে হবে। এই চারটা মার্চ মাসে। এবার আসেন এপ্রিল মাসে আসেন, চেষ্টা করতে থাকেন। এপ্রিল মাসে আসেন। এপ্রিল মাসে আমরা কয়টা পড়বো? এপ্রিল মাসে এই যে খুব ইম্পর্টেন্ট অটিজম দিবস, আর একটা আছে স্বাস্থ্য দিবস। আপনি এটাকে মনে রাখবেন এইভাবে যে এপ্রিল মাসে আমরা দুইটা পড়বো। বলেন তো কয়টা পড়বো? দুইটা। একটা হলো অটিজম দিবস, আর একটা হলো স্বাস্থ্য দিবস। প্রতিবন্ধীকে চিকিৎসা করতে করতে তার স্বাস্থ্যটা ভালো করা হলো। তাহলে আগে প্রতিবন্ধী, অটিজম, তারপরে স্বাস্থ্য। তাহলে এপ্রিল মাসে দুইটা, একটা হলো 2 এপ্রিল, সেটা হলো অটিজম, আর একটা হলো 7 এপ্রিল, সেটা হলো স্বাস্থ্য। তাহলে 7 এপ্রিল স্বাস্থ্য, 2 এপ্রিল অটিজম। তাহলে আপনি পুরো এপ্রিল মাস জুড়ে আপনি দুইটা পড়ছেন, একটা অটিজম, একটা স্বাস্থ্য। আর মার্চ মাসে আপনি চারটা পড়ছেন, একটা হলো নারী, নারীর পরে পড়ছেন বর্ণ বৈষম্য, তারপরে পড়ছেন পানি, তারপরে পড়ছেন আবহাওয়া। এই পানি আবহাওয়ার সাথে সম্পর্কিত। তাহলে 8 মার্চ পড়ছেন নারী, 21 মার্চ পড়ছেন আপনি বর্ণ বৈষম্য, 22 মার্চ পড়ছেন পানি, আর আপনি 23 মার্চ পড়ছেন আবহাওয়া। এটা মনে রাখতে হবে। আর আপনি এপ্রিল মাসে দুটা পড়ছেন, একটা হলো অটিজম, 1 নম্বর 2 তারিখে পড়ছেন অটিজম, আর এপ্রিল মাসে আরেকটা আছে এই প্রথম সপ্তাহে 7 তারিখে, সেটা হলো স্বাস্থ্য দিবস। ভুলে যায় না। এখন মে মাসে কয়টা পড়বো? দেখেন মে মাসে একটা আছে আন্তর্জাতিক দিবস, এটা আপনি মে মাসে এটা হলো 1 মে, মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। তাহলে মে দিবস, হয়েছে না ভাই এখানে? আচ্ছা হোক, হয়েছে, সমস্যা নাই, এটা দন্তস্ব করে দিয়ে যাবে। মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। তাহলে আমরা মে দিবসে আপাতত মে মাসে একটা বললাম, আর এখানে আমরা আরেকটা পড়বো 28 মে, নিরাপদ মাতৃত্ব দিবস। বারবার পরীক্ষা থাকে কিন্তু ভাইয়া। আর একটা হলো 31 মে, আপনার তামাক তামাক দিবস। আর একটা আছে এই যে রেড ক্রস, একই দিন তো, এই জন্য এখানে দিয়ে দিছি, এটা আপনারা দেখে নেন একটু। আমি এখন আমাকে পড়াবো, এটা হলো খেয়াল করেন। মে মাসে চারটা, বলেন তো মে মাসে কয়টা? মে মাসে চারটি। তাহলে মে মাসে চারটি হলে একটা হলো শ্রমিক দিবস। আমি যদি বলি কি কি, আপনি বলবেন শ্রমিক দিবস, এটা হলো নিরাপদ মাতৃত্ব দিবস, আর একটা হলো তামাক মুক্ত দিবস, তার সাথে আর একটা আছে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট দিবস, এটাও পরীক্ষা থাকে। আচ্ছা, তাহলে আমি এখন আপনাকে জিজ্ঞাসা করা শুরু করি, মার্চ মাসে কয়টা পড়ছি বলেন? কি কি পড়ছি? তারিখগুলো চারটে বলেন, শুধু তারিখ। 8, 21, 22, 23। 8, 21, 22, 23। ওকে,
এবার আসেন আপনি মে মাসে এপ্রিল মাসে কটা পাচ্ছেন? কি কি পড়ছেন? বিশ্ব স্বাস্থ্য 2 তারিখ আর 7 তারিখ, 2 তারিখ 7 তারিখ, 2 তারিখে অসুস্থ প্রতিবন্ধী, 7 তারিখে সুস্থ বানাই দিয়েছেন। আচ্ছা, আর মে মাসে কটা পাচ্ছেন? মে মাসে কটা পাচ্ছেন? কি কি পড়ছেন বলেন বলেন। শ্রমিক দিবস আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। 1 মে মে দিবস, শ্রমিক দিবস। শ্রমিকরা কি করছে? এই যে 1 মে শ্রমিকরা তার মায়ের কাছে মাতৃত্ব দিবসে মা তাকে ওসিয়ত করছে, বা তুই তামাক মামাক খাইস না, এগুলো খাওয়া ঠিক না, শ্রমিক মানুষ, এগুলো খাওয়া ঠিক না। তাহলে মে দিবসে মা তাকে ওসিয়ত করছে সন্তান শ্রমিককে ডেকে এনে, ভাই এগুলো করিস না বাবা, হ্যাঁ তোর মাতৃত্ব দিবসে দোহাই লাগে, এগুলো করিস না। পরে সে কি করছে? সেই সন্তান 31 মে তামাক মুক্ত করে দিছে। তাহলে চিন্তা করেন, চিন্তা করছেন অবস্থা। তাহলে শ্রমিক মায়ের কাছে আসছে 28 তারিখ, মা তাকে ভালোবেসে বলছে মা এগুলো খাইস না। তারপরে সেই শ্রমিক কি করছে? 31 মে বিশ্ব তামাক মুক্ত দিবস ঘোষণা করছে, খাওয়া বাদ দিয়ে দিছে। অতএব আপনারা এইভাবে পড়বেন। এখন আসেন জুন মাসে আমরা পড়বো। জুন মাস, জুন মাস 100%, খালি 100 না ভাই, খুব ইম্পর্টেন্ট এগুলা, খুব ইম্পর্টেন্ট। জুন মাসে এই যে একটা হলো বিশ্ব পরিবেশ দিবস, জুন মাসে একটা হলো বিশ্ব পরিবেশ দিবস। এই 1 জুন একটা আছে আন্তর্জাতিক শিশু দিবস, 1 জুন আছে আন্তর্জাতিক শিশু দিবস, 5 জুন আছে বিশ্ব পরিবেশ দিবস। আর একটা আছে, আর একটা আছে আপনার আর একটা আছে, 26 জুন। আচ্ছা 26 জুন মাদক বিরোধী দিবস। 20 জুন। তাহলে খেয়াল করেন আমরা কয়টা বললাম ভাই? 3টা। জুন মাসে কয়টা বললাম? জুন মাসে 3টা বললাম। জুন মাসে 3টা। 1 নম্বর শিশু দিবস, ছোটটা কি? বিশ্ব পরিবেশ দিবস। 1 জুন আন্তর্জাতিক শিশু দিবস, তারপরে 5 জুন পরিবেশ দিবস, 26 জুন মাদক বিরোধী দিবস। তাহলে আপনার জুন মাসে 3টা, জুন মাসে 3টা। আপনি কিভাবে মনে রাখবেন? জুন মাসের শিশু 1 তারিখের শিশু 5 জুনে পরিবেশ শিখলো, বড় হইলো, বড় হয়ে পরিবেশ শিখে মাদক বিরোধী স্লোগান দিল। তাহলে দেখেন শিশু 5 জুনে পরিবেশ শিখলো, আর 26 জুনে কি করলো? মাদক বিরোধী স্লোগান দিল, এই আর কি। তাহলে 1 জুন আন্তর্জাতিক শিশু দিবস, 5 জুন পরিবেশ দিবস, 26 জুন হলো মাদক বিরোধী দিবস। তাহলে আমরা দেখেন কোথায় কোন মাসে কয়টা বললাম। পরীক্ষা এমন ভাবে থাকবে যে তামাক দিবস কোন মাসে হয়েছে, জুন, এপ্রিল, মে, এইভাবে থাকবে। কিন্তু খালি তারিখ খালি পড়ে লাভ নাই, তারিখ বহুত আসছে। ওকে, তাহলে আমরা মে মাসে 3টা বললাম, মে মাসে 3টা বললাম, জুন মাসে বললাম। এবার জুলাই আসেন। তাহলে এই যে মাদক বিরোধী দিবস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মাদক বিরোধী দিবস খুব ইম্পর্টেন্ট, পড়বেন। তামাক মুক্ত আর মাদক বিরোধী, এটা কিন্তু আপনারা প্যাচ লাগান, প্যাচ লাগানো যাবে না। 4 জুলাই, এই যে এটা 4 জুলাই খুব ইম্পর্টেন্ট। এখানে আসলে ইম্পর্টেন্ট গুলো দেওয়া হয়েছে ভাই, অনেক তো সাল আছে, কত সাল দেই নেই, কত সাল দেই নেই। দেখেন 4 জুলাই এটা হলো জাতীয়, যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস, এটা 50% ইম্পর্টেন্ট, হালকা করে পড়ে নেবেন। তাহলে জুলাই মাসে 4 জুলাই। আর এই যে 11 জুলাই 3 স্টার দেওয়া আছে, দেখেন আমি 3 স্টার নিজেই দিয়ে রাখছি। এটা আপনারা এটা পড়বেন বেশি করে, এটা কি করবেন? বেশি করে পড়বেন, এটা বেশি করে পড়বেন। তাহলে 11 জুলাই হলো বিশ্ব জনসংখ্যা দিবস, 4 জুলাই যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস হচ্ছে আপনার 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা পড়বেন, এটা পড়বেন। তাহলে জুলাই মাসে কটা পড়ছি ভাই? সাউন্ড দেন, জুলাই মাসে কটা পড়ছি? আরো আছে না? আর একটা আছে দেখি না, এটাও 29 জুলাই। এটাই 100% ইম্পর্টেন্ট। বাঘ দিবস। কি দিবস ভাই? বাঘ দিবস। তাহলে 29 জুলাই হলো বাঘ দিবস। 29 জুলাই কি দিবস ভাই? বাঘ দিবস। বাঘ বাঘ দিবস। তাহলে আমরা জুলাই মাসে 3টা পড়ছি। কয়টা পড়ছি? 3টা। একটা যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস, এটা 50%, বেশি এটা ইম্পর্টেন্ট না। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস 100% ইম্পর্টেন্ট, খুব আসে, এটা আপনারা দিবেন। আর 29 জুলাই বিশ্ব বাঘ দিবস, বিশ্ব বাঘ দিবস খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, দিবেন। আচ্ছা ভাইয়া, দিবেন দিবেন দিবেন। 8 সেপ্টেম্বর আসেন। তাহলে এখন আমরা সেপ্টেম্বর মাসে আসলাম। 8 সেপ্টেম্বর দেখেন কতগুলো স্টার চিহ্ন দিছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা না দিয়ে পারা যায় না, এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট, এটা আপনি ভালো করে পড়বেন। 8 সেপ্টেম্বর হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 8 সেপ্টেম্বর সাক্ষরতা দিবস, এরে এটা পড়বেন। এবার আসেন 9 আগস্ট আদিবাসী দিবস, এটাও ভাইয়া পরীক্ষা থাকে।
এটাও পরীক্ষা থাকে, এটাও পড়বেন। তাহলে 9 আগস্ট কি বিশ্ব আদিবাসী দিবস, খুব পরীক্ষা থাকে, এটা পড়বেন। আচ্ছা, তাহলে আপনি সেপ্টেম্বর মাসে একটা বললেন, আগস্ট মাসে একটা বললেন, জুলাই মাসে দুইটা বললেন। আহ তারপরে এই যে 5 অক্টোবর 3 স্টার, 3 3 6 স্টার দিছি। একজন কে যেন ক্যামেরা চালু করছে, বাইয়া খালি ক্যামেরা দুলায়, ক্যামেরা দুলানি লাগে আমরা দুলে দুলে যাইতে আছি, কখন দিন আমরা ফুরে যাই। হ্যাঁ, ঠিক আছে, ক্যামেরা গুলো ঠান্ডা রাখেন, ক্যামেরা গুলো ঠান্ডা রাখেন। হ্যাঁ, ওকে, তাহলে খেয়াল করেন এখন। হুম 5 অক্টোবর হলো বিশ্ব শিক্ষক দিবস ভাই। এমন হতে পারে নিবন্ধন পরীক্ষা দিতে গেছেন, যা দেখেন 1 নম্বর প্রশ্ন সাধারণ জ্ঞান দিয়ে শুরু করছে, দিছে শিক্ষক দিবস কয় তারিখ, 1 নম্বর প্রশ্ন। এটা থাকতে পারে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, খুব আসে ভাই, শিক্ষক পরীক্ষা তো এটা থাকে। এই জন্য এটাকে আপনি সুন্দর করে পড়বেন, সুন্দর করে পড়বেন। ওকে, 4 অক্টোবরটা বাদ গেছে, 4 অক্টোবর প্রাণী দিবস ভাইয়া, এটা 60% সাজেশন, এটাও পরীক্ষা থাকে। 4 অক্টোবর প্রাণী দিবস, 4 অক্টোবর প্রাণী দিবসের পরের দিনটাই হলো শিক্ষক দিবস। শিক্ষক দিবস পরীক্ষায় খুব থাকে, এটা খুব করে পড়বেন। আরো আছে 24 অক্টোবর, এই যে 6টা স্টার চিহ্ন দিছি ভাই, আজকের কথা না, 6টা স্টার চিহ্ন কিন্তু আমি ইচ্ছা করে দিইনি, এটা এতটাই ইম্পর্টেন্ট দিকে আমি 6টা স্টার চিহ্ন দিছি। 24 অক্টোবর জাতিসংঘ দিবস, খুব আসে, পড়বেন। তাহলে 4 অক্টোবর প্রাণী দিবস, 5 অক্টোবর শিক্ষক দিবস, 24 অক্টোবর জাতিসংঘ দিবস পড়বেন। আর এই যে 16 অক্টোবর একটা আছে বিশ্ব খাদ্য দিবস, এটাও পরীক্ষা আসছে, আসে মাঝে মাঝে। এগুলো যেগুলো আসে সেগুলোই দিছি ভাই, তারপরে দুইটা বাদ দিলাম, এগুলো খুব সুন্দর করে পড়বেন। পড়বেন। আর দুইটা ভদ্রলোক সামনে আছে, সেটা হলো এটা কি, সেটা বিশ্ব এইডস দিবস, 1 ডিসেম্বর। এইডস দিবস কি, 1 ডিসেম্বর, খুব থাকে। তাহলে 8 ডিসেম্বর হলো 1 তারিখে। আর ওই মাসেরই 10 তারিখে হইলো, ওই মাসেরই 10 তারিখে হলো আপনার মানবাধিকার দিবস। আমার দেশের যে অবস্থা, সারা বিশ্বের মিয়ানমারে মানুষ হত্যা করে, আর জাতিসংঘ চুপ করে থাকে, মানবাধিকার কমিশন চুপ করে থাকে, একটু পরে আস্তে আস্তে বলে কি হলো এটা, এটা ঠিক না, আমরা এদেরকে শাস্তির আওতায় আনবো, কিন্তু আদৌ আনে না। সেই মানবাধিকার, বিশেষ করে জাতিসংঘ থেকে শুরু করে এরা এরা খালি দেখে, কিছু করে না। ঠিক আছে, এই যে ফিলিস্তিনে এত মানুষ হত্যা করলো, কোনো ভূমিকা তাদের নাই, এখন তো না খেয়ে মারা যাচ্ছে, হাজার হাজার ফিলিস্তিন বাচ্চা মারা যাচ্ছে। আমরা নতুন নতুন ইস্যু নিয়ে ভাইরাল হয়ে থাকি ফেসবুকে, আমাদের কোনো খোঁজ খবরই নাই, কিন্তু দেখেন এখন ফিলিস্তিনে কি অবস্থা, কত সংখ্যক মানুষ মারা যাচ্ছে, এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আল্লাহ তাদেরকে, যারা মারা গেছে শহীদ মর্যাদা দান করুক, যারা কষ্ট করতেছেন খাবারের অভাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে অনেক বেশি বেশি নাজ নিয়ে আমাদের ব্যবস্থা রাখুক, তাদের সর্বপ্রকার সকল ফেসিলিটি আল্লাহ পাক জান্নাতে রেখে দিক, তাদের জন্য বরাদ্দ করে, এই দোয়াই করি আমরা। আচ্ছা দেখেন, তাহলে এই যে 20 নভেম্বর সার্বজনীন শিশু দিবস, এটা মাঝে মাঝে আসে, এটা আমরা পড়ার দরকার নাই। তাহলে আমরা পড়লাম 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, আর 10 ডিসেম্বর বললাম বিশ্ব মানবাধিকার দিবস, ঠিক আছে, এ খুব আসে পরীক্ষায়। তাহলে আমাদের এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট ছিল, অনেকগুলো পড়ছি আমরা, এগুলো আপনাকে মনে রাখতে হবে। আপনারা এখন থেকে শুরু করে বাজে, এখন বাজে কত, এখন বাজে এখন বাজে 10টা 30, আপনারা 2 মিনিট, না 1 মিনিট 60 সেকেন্ডে আপনারা এইটুকু, এই রঙিন টুকু পড়েন, পড়েন। 2 জানুয়ারি বিশ্ব জনসংখ্যা দিবস। আমি 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে, 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস, 21 মার্চ বাংলাদেশ দিবস, বিশ্ব প্রাণী দিবস 22 মার্চ, 23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। কথা ছিল পরীক্ষা দিয়েছেন, জাতীয় দিবস, এটা কোন প্রশ্ন দিয়েছেন? মেয়ে দিবস, মাইকটা বন্ধ করে পড়লে মনে হয় ভালো হতো ভাই। পড়েন 60 সেকেন্ড, না ভালো মন্দর কিছু নাই, ধুমায় পড়েন, মাইক টাইক চালু করে 60 সেকেন্ড, মাত্র 60 সেকেন্ড। মাইক চালু করি পর। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, বাঘ দিবস, পড়লেন, পড়া হইলো, জি জিজ্ঞাসা করবো।
আচ্ছা ঠিক আছে, তাহলে জিজ্ঞাসা করি, দেখি কেমন কেমন পারেন। হ্যাঁ, জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আহ নুরুল ইসলাম ভাই বলেন তো দেখি, বিশ্ব জনসংখ্যা দিবস কয় তারিখ? বলেন বিশ্ব বলেন। জনসংখ্যা জি 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 জি, জুলাই মাস, জুলাই মাস, জুলাই। 11 জুলাই, 11 জুলাই। 11 জুলাই, মার্শাল্লাহ। আসেন আমরা এখন এই কাজে যাই, কাজে যাই, কাজে যাই। বিগত প্রবাসক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন দেখেন তো পারেন কিনা। 2 এপ্রিল বিশ্ব অটিজম দিবস। হ্যাঁ, শীট দেখা পাচ্ছে আমার। আমার এখানে দেখবেন শীট থাক, শীট থাক, শীট ক্লোজ করেন, এখানে আনসার করেন। আমার দিকে তাকান, তাকালি বুঝবো আপনার তাকাইতেছেন। ভিডিও চালু করেন মেহেরবানি করে সবাই, এখন এখানে কাজ হবে। ভিডিওটা চালু করেন, হ্যাঁ ভিডিওটা চালু করেন, সবাইকে দেখা যাচ্ছে সুন্দর। এই জায়গাটা তাকাবেন, শীট বাদ দেন। বিশ্ব অটিজম দিবস কবে ভাই? 2 এপ্রিল। বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ দিবস। আরে যায়, পানি দিবস, পানি দিবস, এগুলো কিন্তু ভাই নিবন্ধন আছে, এই যে নিবন্ধন আসছে। 22 মার্চ। 22 মার্চ। মানবাধিকার 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর। পারা দেয় না ভাই? মরা অধিকের। পারা যায়, পারা যায় সময় নিয়ে পড়তে হবে। না, পড়বেন তো অবশ্যই। আমি যা পড়াইছি তা একটু চেষ্টা করলাম যে আপনারা পাচ্ছেন কিনা, বুঝেন নাই? পড়বেন তো অবশ্যই, পড়ার কাজ তো আপনার ভাই, আমি তো খালি জাস্ট খালি এটা দেখাই দেওয়া। হ্যাঁ, বিশ্ব মানবাধিকার দিবস। 10 ডিসেম্বর। হ্যাঁ, ভিডিও চালু করে আমার দিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন। হ্যাঁ, এবার আসেন স্কুল নিবন্ধন পরীক্ষার প্রশ্ন, নিরাপদ মাতৃত্ব দিবস দেখেন পারেন কিনা। এখানে ব্রেন খাটান, এই 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 স্ক্রিনে, স্ক্রিনে ব্রেন খাটান। 26 মে। হইলো হইলো, 28 মে। ভুল করেন জ্ঞান। 30 মে। কি হবে? এক একজন এক একটা কোশ্চেন, মামুর পিঠা পারতে পারছি না যে। কি হবে? 28 মে। আচ্ছা, বিশ্ব অটিজম দিবস কি হবে বলেন, বলেন বলেন, 2 নম্বর বলেন। জাতিসংঘ দিবস, জাতিসংঘ দিবস। এবার নিবন্ধন ঠেকায় কি ইনশাল্লাহ, আল্লাহ উপরে আছে, সবার নিবন্ধন হবে ইনশাল্লাহ। জাতিসংঘ দিবস 26 কেডা কয়? কে বলে, কে বলে? 24 অক্টোবর। গরিব হওয়া যাবে না। আন্তর্জাতিক শিক্ষক দিবস 5 অক্টোবর। নারী দিবস, নারী দিবস, নারী দিবস 8 মার্চ। এই যে আনকমন প্রশ্ন, কোন সময়কাল মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়? এটা খ নাম্বার। অনেকে কয় মুজিব বর্ষে প্রশ্ন আসবে না, প্রশ্ন আগের করা থাকে তো ওই জন্য চলে আসে। 20-21। 20-21। আর তাছাড়া দিবেই, কারণ যারা প্রশ্ন করে তারাও আওয়ামী লীগ ধরানোর লোক, সারা জায়গায় আওয়ামী লীগ আছে ভাই, তুই এটা প্রশ্ন দিবেই। জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 1973 সাল। কোন সাল ভাই? 1973 সাল। এগুলো উত্তর দেওয়া নাই, আমি মার্কিং করে দিচ্ছি, এটা আপনার পরে দাগাই নেবেন, নাহলে সাথে সাথে দাগাই নেন। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গ স্মরণ স্বীকৃতি প্রদান করে? ইউনেস্কো। ইউনেস্কো। শুকরান। বিশ্ব ধরিত্রী দিবস কবে? 22 এপ্রিল। 22 এপ্রিল, 22 এপ্রিল। বিশ্ব প্রাণী দিবস কবে? আজকে পড়ছেন, আজকে পড়ছেন? শিক্ষক দিবসের আগে, শিক্ষক দিবসের আগের দিন, 4 অক্টোবর। 4 অক্টোবর। 4 অক্টোবর। 4 অক্টোবর ভুলে গেছেন। আচ্ছা ধরেন, তারপরে বিশ্ব তামাক মুক্ত দিবস। মে 31 মে। হ্যাঁ, ওই যে মে মাসে, মানে মেয়ে ছেলে শ্রমিক কি করছে, মায়ের কাছে গেছে, মাও তারে কইছে বা তামাক খাইস না, তামাক মুক্ত করে দিছে, মনে আছে তো মে মাসে? এইটা দিয়ে কিন্তু এটা আনসার করতে হবে আপনাকে, এইভাবে মনে করে মনে করে। আচ্ছা, বিশ্ব মা দিবস মে মাসে, এখানে এটা ক দিবেন, এই জায়গায় এটা ক দিবেন, ক এই জায়গায় ক দিবেন, এই যেরকম ক দিয়া এটা আনসার। মে মাসের 2য় রবিবার, মে মাসের 2য় রবিবার। আচ্ছা, বিশ্বব্যাপী বাঘ দিবস কবে দাদা? 29শে জুলাই। এগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসছে ভাই, সব প্রাইমারিতে আসছে এগুলা, প্রাইমারি, তারপরে বিভিন্ন পিএসসি তে। কোন সন থেকে বিশ্বব্যাপী মে দিবস পালিত হয় ভাই? এটা 1890, 1890। আচ্ছা, কত সাল থেকে বিশ্ব যুব দিবস? ভাইয়া এই 1890 কে উল্টাই দেন, আগে 9 দেন পরে 8 দেন, এই যে 1980 মুখস্থ করবেন। 1980। তাহলে এই মে দিবস পালিত হয় 1890, এটা 1980, খালি 9 8 এর জায়গায় চেঞ্জ করে দিবেন।
বিশ্ব হাত দেওয়া দিবস ভাই, কত? 15 অক্টোবর বিশ্ব হাত দেওয়া দিবস। হাত দেওয়া হয়েছিল 15 অক্টোবর। এই এটা ঘটনা আছে, মালয়েশিয়ায় একটা বড় সেমিনার ছিল, অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের ভিতরে এক সন্তান পুরস্কার নিতে চায়। তখন সন্তানটি বলছিল যে আমি আজকে যে পুরস্কারটা নিচ্ছি, এই পুরস্কারটা এমনি নিচ্ছি না, এমনি এমনি নিচ্ছি না। আমার মা আমার রাত জায়গায় জায়গায় পড়াইতো, এই করতো সেই করতো, যার কারণে আজকে আমি এই পুরস্কার নেওয়ার জন্য যোগ্য। অতএব আমি আমার মাকে ডেকে আনবো, মাকে ডেকে এনে ভরা এই অনুষ্ঠানের সামনে আমি আমার মায়ের পা এবং হাত ধুয়ে দিব। হাত ধুয়ে দিয়ে তারপরে আমি এই পুরস্কারটা গ্রহণ করব। পরে মালয়েশিয়ার ওই সময় ওই বোর্ড সেটা অ্যাকসেপ্ট করছে, সেই সুযোগটাও দিছে। দেওয়ার কারণে তখন থেকে মালয়েশিয়া এত খুশি যে একটা সন্তান পুরস্কার নেওয়ার আগে তার মাকে এত রেসপেক্ট করছে, এত ভালোবাসছে। এই জন্য তখন থেকে মালয়েশিয়া এটাকে 15 অক্টোবরটাকে হাত দেওয়া দিবস হিসেবে সারা বিশ্বের জন্য এটা বাস্তবায়ন হয়ে গেছে। ওকে, বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস। ওই যে কার সাথে যেন মিলাই দিছিলাম, 31শে মে। কত 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 8 মে। 31শে মে হবে। 8 মে এখানে আমার এখানে উত্তর করো তো, 8 মে মিলাই নিন তো, সমস্যা আছে কিনা? 8 মে এখানে দেয়া আমার এখানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পরে দেখে নিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে হবে কোন দেখি, কে পারেন? 7 এপ্রিল। আগে স্বাস্থ্য কোন মাসে সেটা করেন। ওই যে প্রতিবন্ধী অটিজম কোন মাসে? এপ্রিলে। অটিজম এপ্রিলে। আর তখন আপনি স্বাস্থ্য ভালো করে দিলেন, তাহলে 7 এপ্রিল। 7 এপ্রিল। বিশ্ব জনসংখ্যা দিবস ভাই কবে? 11 জুলাই। জনসংখ্যার বর্গীজ, জুলাইয়ের বর্গীজ। আচ্ছা, নিরাপদ মাতৃত্ব দিবস কবে পড়ছিলেন? করে না, 30 মে। 28 মে। 30 মে, 28 মে। আচ্ছা, বিশ্ব সাক্ষরতা দিবস কবে পড়ছেন? ভুলে গেলেন? 8 এপ্রিল। হ্যাঁ, ভুলে গেলেন না। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কবে পড়ছেন? 26 জুন। আজকে পড়ছেন তো, এরকম হইতেছে। বর্ণ বৈষম্য বিরোধী দিবস কোথায় পড়ছেন, কোন মাসে পড়ছেন? 21 মার্চ। মার্চ। দেখছেন, থাম করে মারে দিয়েছেন, কারণ জানেন যে মার্চ মাসে আপনি বন্য বৈষম্য বিরোধী পড়ছেন, পানি পড়ছেন, আবহাওয়া পড়ছেন, আর কি পড়ছেন? নারী পড়ছেন। এটাতে মারে দিয়েছেন। বিশ্ব এইড দিবস কবে ভাইয়া? 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর। খাদ্য দিবস কবে? 16। হ্যাঁ, খাদ্য ডিসেম্বর কবে? হয় না, 16 অক্টোবর। 16 অক্টোবর। তারপরে হলো আন্তর্জাতিক শিশু অধিকার দিবস 20 নভেম্বর। ওখানে ছিল কিন্তু, এই যেটা 20 নভেম্বর। 20 নভেম্বর। বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস হলো 17 মে। এগুলো মুখস্থ করে নেবেন। 17 মে। আন্তর্জাতিক ওজন দিবস হলো 16 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর। আজকে লেকচার এই পর্যন্ত ছিল। একবার রিপিট করি কি কি পড়লেন। বিগত স্কুল নিবন্ধন এগুলো পড়ছেন। নিরাপদ মাতৃত্ব দিবস পড়ছেন, এটা তো আমরা 28 মে পড়ছেন, মনে আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই অটিজম দিবস পড়ছেন 2 এপ্রিল। কত এপ্রিল? 2 এপ্রিল পড়ছেন, এগুলো পড়ছেন, এইগুলো পড়ছেন। শিক্ষক দিবস, নারী দিবস, মুজিব বর্ষ, ইউনেস্কো ধরিত্রী দিবস, তামাক দিবস, হাত ধোয়া দিবস, রেড ক্রিসেন্ট দিবস, বিশ্ব খাদ্য দিবস। এই সেই আপনাদের এখান থেকে আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ 2 থেকে 3 মার্ক পরীক্ষার হলে আপনাকে হাত ছানিতে ডাকছে। শুধুমাত্র এইভাবে পড়াগুলো পড়ে যাবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করবে। আমরা সর্বপ্রথম আপনাকে বলছিলাম, এই এশিয়া মহাদেশে আপনাকে বলছিলাম যেগুলো যেভাবে পড়ার জন্য, এগুলো সেভাবেই পড়বেন। যেভাবে আমি যখন যেখানে গেছি, ভুটান বলছি, ভুটান বলার পরে মালদ্বীপে গেছি, মালদ্বীপের পরে নেপাল, নেপালের পরে নেপালের সাথে পাকিস্তান, ইন্দোনেশিয়া, এই শ্রীলঙ্কা এগুলো একসাথে নিছি। আগে পড়াইছি আপনাকে গুলটাম, তারপর পড়াইছি রুপাইয়া, তারপরে রুপির যে কটা আছে সে কটা পড়াইছি, তারপরে ইন্দোনেশিয়া রুপিয়া পড়াইছি। পড়ানোর পরে আপনাকে এই পাশে পড়াইছিলাম আমি, এখানে পড়াইছিলাম আমি মিয়ানমারের কিয়াট বলছিলাম, আর এই যে এই পাশে থাইল্যান্ডের বাদ বলছিলাম, বলে তারপর সামনে আগাইছিলাম। এইভাবে আস্তে আস্তে পড়বেন। এই ইউরোপের ভিতরে বলছিলাম 2টা, বেলারুশ, রাশিয়া, ইতালি বলছিলাম, লুক্সেমবার্গ দেখতে বলছিলাম, আফ্রিকা বলছিলাম যে আপনার মরক্কো টুকটাক দেখতে বলছিলাম, কিন্তু 100% দিয়েছিলাম ইথিওপিয়া, 100% দিয়েছিলাম ইথিওপিয়ার বীর। মরিশাসের রুপি দেখতে গেছিলাম। আমেরিকা ও ওশেনিয়ার মধ্যে তেমন নাই। এই হাইতির ঘুরতে বারবার পড়তে বলছিলাম, 3000 টবাকোটা পড়তে বলছিলাম। ব্রাজিলের ক্রোজিরো লাল দাগ দিছি পড়তে বলছিলাম। অস্ট্রেলিয়া ডলার জানতে বলছিলাম। আর এখান থেকে আপনাকে এই যে এইভাবে দিছিলাম চার্ট করে সুন্দর করে, এখান থেকে পড়তে বলছিলাম, ভুল ছিল সংশোধন করে দিছি, পড়ে নিবেন। বিভিন্ন দেশের মুদ্রার মহিলা মেয়েদের জন্য ছন্দ লিখে দেওয়া আছে, ছন্দগুলো পড়তে বলছিলাম। যেমনে পারবেন সেমনে পড়বেন। আপনার মূল লক্ষ্য এটা না যে ছন্দ পড়ে আপনি নিবন্ধন পাস করবেন।
আপনার মূল লক্ষ্য এটা না যে আপনি চার্জ করে নিবন্ধন পাস করবেন। আপনার মূল লক্ষ্য না আপনি কষ্ট করে পড়ে পাস করবেন। আপনি কৌশলী হবেন, যে কৌশলটা আপনার ভালো লাগে, যেটা আপনার সুন্দর মনে হয় সেটা আপনি অ্যাপ্লাই করবেন। আপনার সেটা অনেক কিছু দেওয়া আছে, আপনি সুন্দর করে সাজাই নিয়ে আপনার মতো করে আপনি পড়বেন। আপনি যদি কোনো ছন্দ বললে আমার ভালো হয় পড়েন ছন্দ, আর যদি কোনো ছন্দ বললে ভালো হয় না আমার চার্ট পড়লে ভালো হয় পড়েন চার্ট, যদি কোনো না আমার এগুলো বললেই চলেন, আপনার যেমনি চলে হেমনি চলেন, এই আর কি। তবে যতটুকু পড়া হয়েছে এর বাইরে আর তথ্য পড়া লাগবে না। আন্তর্জাতিক মুদ্রা এবং আন্তর্জাতিক দিবসের জন্য এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত যথেষ্ট ইনশাআল্লাহ। জি, এখন কেমন আছেন? আমাদের কিন্তু ক্লাস শেষ করে দিয়েছি, রেকর্ডটা বন্ধ করে দিয়ে আপনাদের সাথে একটু খোঁজ গল্প করি, করে আপনাদেরকে বিদায় দিই। আপনারা প্রতি রাত আমার সাথে 11টা-12টার মতো থাকেন, আপনাদের কষ্ট হয়। বাড়িতে বিবি জানরা আছে, তারাও কয় কি শুরু করলো রে, হ্যাঁ কুড়িগ্রাম থেকে আক্তার ভাই কি শুরু করলো রে, আমাদের ঘুম টুম হারাম করে দিল, হারাম করে দিল। হ্যাঁ, এই আর ভাবিরা আবার, ভাইরা আবার চিন্তা করতেছে, বলতেছে কি রে শুরু করলো বউ, আমার চাকরি করাই লাগবি, চাকরি না করলে হবি না। হ্যাঁ, সময় দিচ্ছে না, এই যে একটা সমস্যা। পারিবারিক যেন কোন দল দ্বন্দ্ব না বাজে আমার জন্য ভাই, এটার জন্য আগে আমি সরি। এই পারিবারিক সবকিছু করবেন, মেয়েরা ভালো রান্না বাড়ি সবকিছু করবেন, এখানে 1 ঘন্টা সময় দিবেন, আর পুরুষরা সুন্দর করে সব কাজ করবেন, ক্লাস করবেন, কেউ চাকরি বাকরি ছাড়েন না।